আমি যখন এই লঞ্চ পাবো না স্পিড বোটে আর মুড়ি নিয়ে 10 জন স্বেচ্ছাসেবী রাখা হয়েছে। এই জলাটা সেই হিসাবে আমরা এখানে 10 জন স্বেচ্ছাসেবী নিয়োগ করেছি। আমাদের অর্থায়ন তারা সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ডিউটি করে এবং আমাদের সাথে সাথে মেহেন্দিগঞ্জ থানার প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করে এবং মেহেন্দিগঞ্জ থানার প্রশাসনও কন্টিনিউ লঞ্চ গার্ডে অবস্থান করছে। কিছু দুষ্কৃতিকারী ড্রাইভাররা তারা 50 টাকার ভাড়া 100 টাকা নেয়, 100 টাকার ভাড়া 200 টাকা আদায় করে যাত্রীদেরকে ভাড়া নিতে যাতে এটা না করতে পারে। এই জন্য আমাদের টিম সবসময় অবস্থান করছে। দৈনিক কয়টা লঞ্চ আসা যাওয়া করে? দৈনিক 18টার উপরে লঞ্চ আসা যাওয়া। কী পরিমাণ যাত্রী? যাত্রী তো প্রতিদিন 20,000 উপরে যাত্রী আসে। আদেশক্রমে এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনা ক্রমে অফিসার ইনচার্জ মহোদয় মেহেন্দিগঞ্জ থানার নেতৃত্বে আমরা উলনিয়া ঘাট এলাকায় যাত্রী হয়রানি বন্ধ, মাদক, চাঁদাবাজি, ছিনতাই এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে আমরা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিগত সহযোগিতায় একটি উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাল্লাহ এবার মেহেন্দিগঞ্জে ঈদ উদযাপন করতে আসা কাউকে যাত্রী হয়রানি এবং বাড়তি ভাড়া আদায়ের শিকার হতে দেওয়া যাবে না এবং আমরা এই ব্যাপারে সদা সোচ্চার আছি। পাশাপাশি আমাদের এখানে যাতে কেউ মাদক পরিবহন না করতে পারে, কেউ যাতে ছিনতাই করতে না পারে, সেজন্য আমরা এখানে চেকপোস্ট ডিউটি করতেছি। স্থানীয় জনগণকে আপনাদের মাধ্যমে আমি আমাদেরকে সাহায্য করার আহ্বান জানাচ্ছি। এখানে ঈদের আগে যে ভাড়া ছিল বর্তমানেও ঈদ উপলক্ষে একই ভাড়াতে ওদেরকে যাত্রী পরিবহন করতে আমরা উৎসাহিত করতেছি। যারা এখানে যাত্রী পরিবহনে বেশি ভাড়া দাবি করতেছে তাদেরকে আমরা কাউন্সিলিং করার চেষ্টা করতেছি এবং এই কাজে আমাদেরকে স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আপনাদেরকে উল্লেখযোগ্য সহযোগিতা কারা করছে? আমাদের উলানিয়া বাজারঘাটের স্থানীয় রাজনীতিবিদ আসাদুল্লাহ চৌধুরী মিল্টন এবং আমাদের এখানের যুব সমাজ, ছাত্রদল, যুবদল ইত্যাদি যারা আছেন, স্থানীয় ব্যক্তিবর্গ, তারা আমাদের সহযোগিতা করছে।